আসসালামু আলাইকুম। আমার একজন প্রিয় ব্যক্তি ডক্টর জাহিদুর রহমান, দীর্ঘদিন যাবৎ তার ভিডিও টিডিও দেখি, কিন্তু তিনি বলতেছেন যে 5ই আগস্টে যেটা হয়েছে আসলে এটা কোনো বিপ্লব নয়, এটা বিপ্লবের ধারকাছই না, এটা জাস্ট একটা গণ অভ্যুত্থান। আসলে আপনার সরকার যে পরিবর্তন হয় এটা তো আপনার সংবিধানকে ব্যতি রেখেই তারপর পরিবর্তন হয়েছে। সংবিধানের মাধ্যমে যদি হইতো তাহলে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হইতো, এবং সংবিধানকে ব্যতি রেখে যেভাবে সরকার পরিবর্তন হয় সেই ধারাগুলো যদি আমরা দেখি, একটা হলো গণ আন্দোলনের মাধ্যমে একটা আন্দোলন হবে অথবা রাজনৈতিক দলের একটা আন্দোলন হবে, সেই আন্দোলনের মাধ্যমে সরকার চাপে পড়ে তারপর নির্বাচন দিতে বাধ্য হবে, এইভাবে একটা সরকার পরিবর্তন হয়। অথবা অন্যভাবে হইতে পারে অভ্যুত্থানের মাধ্যমে। অভ্যুত্থান দুইভাবে হয়, একটা হলো সাময়িক অভ্যুত্থান আর একটা হলো গণ অভ্যুত্থান। যেটা সাময়িক অভ্যুত্থান হয়েছিল আপনার ইয়ের বিরুদ্ধে, যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে একটা সাময়িক অভ্যুত্থান হয়েছিল, ওইটা হলো সাময়িক অভ্যুত্থান। আবার আপনি গণ অভ্যুত্থান বলতে পারেন এরশাদের যেভাবে পতন হয়েছিল, গণ অভ্যুত্থানের মুখে এরশাদের পতন হয়েছিল। তো এই একটা পদ্ধতি অভ্যুত্থানের মাধ্যমে। আর একটা হইল বিপ্লবের মাধ্যমে। এখন বিপ্লব হইলে আসলে কি হয়? বিপ্লব হয়, মনে করেন বিপ্লব হয় কোন কারণে বা প্রেক্ষাপটগুলো আসলে কি? দেখেন, একটা দেশের সমস্ত জনগণ, সমস্ত মানুষ এই আপনার বিপ্লব বা যারা আন্দোলন বলার চেষ্টা করেন, যে আন্দোলনে অংশগ্রহণ করছে, এখন অংশগ্রহণ করার ফল পরিপ্রেক্ষিতে আসলে কি ঘটনাগুলো ঘটছে। যদি এটা গণ অভ্যুত্থান হইতো, গণ আন্দোলন হইতো, তাহলে সরকার একটা নির্বাচন দিতে বাধ্য হতো, কিন্তু সরকার তো নির্বাচনও দেয় নাই, সরকারকে অ্যারেস্টও করা হয় না। সরকার এমনকি বাংলাদেশের ভিতরে টিকতে পারে, তিনি তার সর্বোচ্চ রকমের চেষ্টা চালাইছেন টিকে থাকার জন্য। তার যে বাহিনী, পুলিশ বাহিনী, তার যে পেটোয়া বাহিনী, তার যে রাজনৈতিক বাহিনী, সমস্ত রকমের বাহিনীকে কাজে লাগানোর পরও তিনি হত্যাকাণ্ড, প্রায় 2 থেকে 1,500 মানুষকে তিনি হত্যার স্বীকার করেও নিজে টিকতে পারেনি। শেষমেশ তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বা পালিয়ে যেতে হয়েছে। এটাকেই বলে আসলে বিপ্লব। এবং শুধু যে তিনি পালিয়ে গিয়েছেন বিষয়টা এমন না, তার সংসদের একেবারে 300 সংসদ সদস্য তারা পালিয়ে গেছেন, এমনকি বিচারপতি পালিয়ে গেছেন, এমনকি তার যে সাঙ্গপাঙ্গ সবাই পালিয়ে গেছেন, এমনকি মসজিদের যে ইমাম, সেই ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। এটাকে যদি বিপ্লব আপনি না বলেন, পৃথিবীতে এমন কোনো নজির আপনি দেখাইতে পারবেন না যে একটা বিপ্লবের পর এইভাবে পালিয়ে যায়। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সিরিয়ায় যে বিপ্লব হয়েছে, সিরিয়ায় বিপ্লব হওয়ার পরও কিন্তু সিরিয়ার যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পালিয়ে গেছেন বাশার আল আসাদ, কিন্তু তার যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু পালিয়ে যান নাই, বরং তাকে হত্যাও করা হয় নাই, তাকে রেখে তারপর রাষ্ট্র পরিচালনা করতেছে। তো সেটা যদি বিপ্লব হইয়া থাকে, তাহলে বাংলাদেশের এটা কেন বিপ্লব হবে না? আপনি আমাকে বলেন, এখানে কোন টুলসটা আপনি পাইতেছেন না যেটা বিপ্লবে হয়, এটা হয় না? অনেকে বলার চেষ্টা করেন যেখানে তো মানুষ মারা যায় না, একটা বিপ্লব হইলে শত শত মানুষ মারা যায়, এটা হয়। মানুষ তো মারা গেছে ভাই, পুলিশ বাহিনীর প্রায় যেটা অভিযোগ করা হইতেছে 300-400 লোক মারা গেছে না? অবশ্যই গেছে। তো যাদেরকে পাওয়া গেছে তারা কিন্তু সবাই সেই আপনার রাজপথে যারা আসছিল, অনেকেই মারা গেছে, অনেকে পালিয়ে গেছে। এখন যারা পালিয়ে গেছে তাদেরকে আপনি কীভাবে মারবেন? তাহলে সেখান থেকে ধরে এনে তারপর মারবেন? তো এটা আসলে একটা বিপ্লব। এখন এই বিপ্লবকে আপনি ধারণ করতে পারেন না, বিপ্লবকে গণ অভ্যুত্থান বলিয়া তারপর নিজের এজেন্ডা বাস্তবায়ন করা, এটা আপনি করতে পারেন, কিন্তু যেটা সত্য সেটা আপনাকে মানতে হবে, যেটা আসলে একটা বিপ্লব ছিল এবং বিপ্লবী সংগঠিত হয়েছে। বিপ্লবের সমস্ত রকমের টুলস এই 5ই আগস্টে ঘটছে, সমস্ত রকমের ঘটনা ঘটছে। একটা বিপ্লব হইলে যেসব ঘটনা ঘটে সব কিছুই ঘটছে। তো যারা এই বিপ্লবকে মানতে পারতেছেন না, বিপ্লবকে গণ অভ্যুত্থান বলে তারপর এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার চেষ্টা করা, সেটা কিন্তু আপনারা এই নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য করতেছেন।